ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد الشيخ صلى الله عليه وسلم اللهم صل صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। শুকর মাওলাই করিমের দরবারে যে মাওলাই করিম আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। ওই রবের শুকর যে রব আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। যে মাওলাই করিম আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে, উত্তম এক পরিবেশে, আল্লাহ ওয়ালাদের পরিবেশে, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, যেখানে রোজা রাখার মতো এক জায়গা, যেখানে কানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, এমনকি অন্তরের রোজাও রাখার আলহামদুলিল্লাহ পরিবেশ। সবাই আল্লাহওয়ালা, নেককার, সোহবাত, সাথিত্ব সবচেয়ে দামি। আমি অনেক সময় বলি আসলে শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না, সোহবাত মানুষকে পরিবর্তন করে দেয়। আপনার পত্রিকায় দেখেছেন হেডলাইন এসছে সমস্ত শিক্ষিত চোর না, একেবারে পত্রিকার হেডলাইনে লাল প্রথম কলম, প্রথম পৃষ্ঠা আসছে সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। যারা চুরি করে সব শিক্ষিত। এই আমাদের দেশটার 12টা যারা বাজাইছে, এই দেশটা যারা দুর্নীতি করছে, চুরি করে সবকিছু ধ্বংস করে ফেলছে, একজনও কিন্তু মূর্খ না, রিক্সাওয়ালা একজনও না, ঠেলাওয়ালা না, পড়াশোনা করতে পারে না, জানে না, এরকম একজন, সব বিসিএস ক্যাডার, সব উচ্চ লেভেলের শিক্ষিত, কিন্তু তাদের আদর্শ চরিত্র গঠন করতে পারে নাই। তাদের শিক্ষা তাদেরকে চরিত্র গঠন করতে ব্যর্থ হয়েছে। পরিবেশ সবচেয়ে দামি। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? বুয়েটের পোলাপান আবরার ফাহাদকে কারা হত্যা করছে? বুয়েটের সন্তান, যারা সর্বোচ্চ মেধাবী, মেধার কোনো অভাব নেই, কিন্তু চরিত্র গঠন করতে পারে নাই। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ধর্ষণ করার পরে 100 সেঞ্চুরি কারা পালন করছে? এই শিক্ষিত পোলাপান, চরিত্র গঠন করতে পারে নাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার বিদেশে কারা পাচার করছে? সব শিক্ষিতরা। সোহবাত সবচেয়ে দাম। আসলে আমি দেখছি ইলমে তাসাউফ পন্থী ব্যতীত, ইলমে তাসাউফ পন্থী ব্যতীত আসলে ইসলাম ধর্ম দিন পালন করা এটা খুবই কঠিন। যায় না, এরা পারে না, হতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে এক নেয়ামত দান করছেন, দামি এক তরিকার মধ্যে আল্লাহ পাক অন্তর্ভুক্ত তৌফিক দান করছে। আমি অনেক সময় চিন্তা করি আল্লাহ পাক এমন এক তরিকার মধ্যে আপনাকে আমাকে, এমন এক শায়খ রহমতুল্লাহ আলাইহির সোহবাতে, এমন এক শায়খ রহমতুল্লাহ শাহ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবাতে আপনাকে আমাকে থাকার
কিছু সময় কাটাবার তৌফিক দান করছে। আপনি বিশ্বাস করতে পারবেন না কি নেয়ামত, অনেক বড় নেয়ামত, যে নেয়ামতের শেষ নেই, সীমা নেই। আমি দেখছি দিনের যেই নমুনা, সেই নমুনা কিন্তু এই মাজলিসের মধ্যে পাওয়া যায়, এই জামাতের মধ্যে পাওয়া যায়। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের, তার মাজলিসের যে নমুনা, তার সোহবাতের যে নমুনা, তার সাথীদের যে নমুনা, আল্লাহ, সেই নমুনা এই মাজলিসে পাওয়া যায়। বিশ্বাস হয় না আপনাদের অনেক। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবাতে যারা ছিলেন, সেই সাথীরা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজের মধ্যে তার কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররিফিন আন আবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাউফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এমন ভাবে কাঁদতেন নামাজের মধ্যে, এরকম কান্নাকাটি করতেন, ওয়া লিজাউফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। যেরকম পাতিলের মধ্যে পানি উপরে আবৃত করে নিচে আগুন জ্বালায়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। কি কথা ঠিক না? ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আলহামদুলিল্লাহ, এই মাজলিসের মধ্যে এরকম কিছু লোক আছে যারা নামাজের মধ্যে কান্নাকাটি করে। অনেক মাজলিস, অনেক জামাতের মধ্যে এই লোক পাওয়া যায় না, এখানে কি পাওয়া যায়? ফিহিম সাইরুর রাস আযাফি জিল ওয়াজুস যাবুল ওয়াহিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে, সাইরুর রাস, চুলগুলি এলোমেলো, যাফি জিল ওয়াজুস যাবুল ওয়াহিদ, যারা ইবাদত করতে করতে তাদের চেহারা, তাদের চামড়াগুলি, গোশতগুলি শুকনা শুকনা ভাব, একটা কাপড়ের মধ্যে পরিচ্ছন্নতা নাই, মনে হয় পাগল পাগল ভাব। এই মাজলিসের মধ্যে এরকম কিছু লোক দেখা যায়, ফিহিম সাইরুর রাস, তাদের মনে হয় যেন একটু এলোমেলো ভাব। কি মাজলিসের মধ্যে এরকম লোক আছে কি নাই? আছে, এটা হাদিসের মধ্যে আসছে। এদের অবস্থা এরকম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। ঠিক এই জামাতের মধ্যে কিছু লোক আছে যাদের কাপড়ের মধ্যে তালি দেখা যায়। আল্লাহ পাকের শুকর। এই জামাতের মধ্যে যাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, যাদের পশম দাঁড়ায় যায়, এরকম কিছু লোক আছে কি নাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সে সময় আসে নাই মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই জামাতের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় জিকিরের সময় আল্লাহ স্মরণে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া দেখা যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের তারিফ, মুমিনের প্রশংসা আল্লাহ পাক নিজেই করতেছেন। মুমিনরা যখন জিকির করে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। দেখা যায় যে আলহামদুলিল্লাহ এরকম কিছু লোক দেখা যায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের সময়, আলোচনার সময় মাজলিসের হালাত এরকম হইতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজে ইশায় বয়ানে দাঁড়াইলেন, বয়ান করবেন, কবরের বয়ান শুরু করছে। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে যখনই কবরে বয়ান শুরু করছেন তখন মাজলিসের অবস্থা এরকম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান,
মুসলমানরা সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির, চিল্লাইতে চিল্লাইতে হালাত পরিবর্তন হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন মাজলিসের অবস্থা এরকম হইল যে মানুষের মধ্যে হায়বাত, কান্নাকাটি, মানুষের চিল্লা চিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শুনতে পাইতেছিলাম না, তার বয়ান শুনতে পাইতেছিলাম না, এত হায়বাত শুরু হয়ে গেছে। যখন নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি বয়ান শেষ করলেন, মজলিসের অবস্থা শান্ত হইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যে ব্যক্তি ছিলেন প্রশ্ন করলেন, ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি বয়ান করছে যে মজলিসের হালাত এরকম? নবী আলাইহিস সালাত বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। মুসলমানদের মধ্যে হায়বাত পরেশানি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই মাজলিসের মধ্যেও দেখা যায় বয়ানের সময় মানুষের মধ্যে হালাত পয়দা হয়, হালাত পয়দা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন সাহাবারা কাঁদতেন, হুজুরে কাঁদতেন। দেখা যায় মাজলিসের মধ্যেও বয়ানের সময় মানুষের মধ্যে কান্নাকাটি দেখা যায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আপনারা শুনছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিল্লার বলে যে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়া এরকম হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা, বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কি বলো হানজালা, তুই মুনাফিক হয়ে গেছিস? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তো কাফের মুশরিক বেঈমানদের চেয়ে মারাত্মক খারাপ অবস্থা, সবচেয়ে খারাপ। হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু কি বলতেছে হানজালা, তুই মুনাফিক হয়ে গেছিস? বলে হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে? কাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, জান্নাত জাহান্নামের বয়ান শুনি, মনে হয় জান্নাত দেখি, জাহান্নাম আমার সামনে। এই হালাত, এই অবস্থা হয়। কিন্তু যখন তার থেকে চলে আসি, সংসারের মধ্যে লিপ্ত হয়ে যায়, কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়, তখন এই হালাত থাকে না। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক অবস্থা, আর তাহে বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিক। তাহলে হ্যাঁ আবু বকর মুনাফিক হয়ে গেছে, আমারও একই অবস্থা, আমারও একই অবস্থা, আমার হালাত এই। আসলে তাদের কলবটা কত পরিষ্কার, সবকিছু ধরা পড়তো, আয়নাটা কেমন ঝকঝকে। আমাদের আয়নাটার অবস্থা হইলো অপরিষ্কার, ময়লা যুক্ত আয়না, এই জন্য দেখি না ময়লা কোন জায়গায় আছে, আয়না ধরা পড়ে না। তাদের কলবটা পরিষ্কার স্বচ্ছ, সব ধরা পড়তো, কিছু হইলেই ধরা পড়তো। আরে কত সুন্দর কলব তৈরি হয়েছে, কত সুন্দর কলব। আবু বকর মুনাফিক হয়ে গেছে, আমার হালাত হতেই উভয় গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে। আমরা তো মুনাফিক হয়ে গেছি। কেন তোমরা কিভাবে মুনাফিক হইলা? এই অবস্থা আপনার দরবারে থাকলে, আপনি যখন বয়ান করেন, আলোচনা করেন, নসিহাত করেন, মনে হয় জান্নাত জাহান্নাম সামনে, কিন্তু যখন পিছনে চলে যায় তখন এই অবস্থা থাকে না। কাজে আপনার দরবারে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা, এইটাই তো নেফাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এতে মুনাফিক হও নাই। আমার কাছে থাকলে তোমাদের যে অবস্থা থাকে, যদি তোমাদের বাহিরে অবস্থা থাকতো, তাহলে রাস্তায় রাস্তায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। নবী আলাইহিস সালাম, ও হানজালা এই অবস্থা, ও হানজালা এই অবস্থা, ও হানজালা এই অবস্থা, তিনবার বললেন। এই অবস্থা থাকা ঠিক না, তাহলে কিছু করতে পারবে না। আজও মনে পড়ে শায়খ রহমতুল্লাহ যখন বয়ান করতেন, মনে হইতো আল্লাহ দুনিয়া কিছু না। যখন বয়ান করতেন, তার সোহবাতে যখন থাকতাম, সেই হালাত গুলি, সুবহানাল্লাহ। আসলে ওই হালাতে যদি মানুষ থাকতো, তাহলে দুনিয়ার কোনো কাজ করা সম্ভব ছিল না। এই হালাত, এই অবস্থা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কালকে তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মোটামুটি ইতিহাস বলছেন। হাসান বসরি রহমতুল্লাহ জলিকত তাবি,
বহুত বড় বুজুর্গ, তাবি, তাহলে সেটি বুঝতে হবে, তাবিন তো জমা, তাবি ওয়াহিদ, বহুত বড় তাবি, বহুত বড় এবং বহুত বড় আল্লাহওয়ালা। আমাদের তরিকার নিসবত তার পর্যন্ত বুঝছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাই পর্যন্ত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে উঠছেন, তাহানিক করাইছেন। তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খাদেমা ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তিনি লালিত পালিত বেশি হয়েছেন, বেশি শৈশবটা সেখানেই কাটাইছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, আলোচনা করতেন, আল্লাহ পাক তার জবানের মধ্যে এত তাসির দিছেন। এই আয়াতের একদিন বয়ান করতেছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের উপরে হাসান বসরি রহমতুল্লাহ একদিন আলোচনা করতেছিলেন। মাজলিসের হালাত পুরো পরিবর্তন হয়ে গেছে। উতবা নামীয় এক যুবক, উতবা নামীয় এক যুবক লাভ দিয়ে উঠছে, শায়েখ গুনাহ যা আছে সবই করছে, কোনোটাই ছাড়ি নেই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? গুনাহ তো অনেক করছে। এই কথা বলিয়া বেহুশ হয়ে পড়ে গেছে, উতবা বেহুশ হয়ে পড়ে গেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ বলেন, এ যুবক, আজরাইল থাবা দেওয়ার আগে তওবা করো, আজরাইল রূহ কবজ করার আগে তওবা করো। যদি থাবা দেয় হাজার চেষ্টা করলেও আর তওবা করতে পারবা না। এবার যুবক লাভ দিয়ে উঠছে, বলে শায়েখ অনেক গুনাহ করছে, মাওলা কি আমাকে মাফ করবে? এই কথা বলি আবার বেহুশ হয়ে পড়ে গেছে, গুনাহ কোনোটাই বাদ দেয়নি, মাওলা কি আমাকে মাফ করবে না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যুবক, কবরে আযাব শুরু হওয়ার আগে, কবরের কঠিন আযাব শুরু হওয়ার আগে তওবা করো। যদি আযাব শুরু হয়ে যায় সে সহ্য করতে পারবে না, অনেক মারাত্মক, অনেক কঠিন, কেউ সহ্য করতে পারবে না। যুবক আবারও লাভ দিয়ে উঠছে, বুঝেন তো কলবের মধ্যে আগুন জ্বলতেছে, পোড়াইয়া সব সারকার করে ভালাইতেছে। কি করলাম, এ হালাত ভিন্ন, অবস্থা ভিন্ন। এবার যুবক আবারও এই কথা বললেন। এবার যুবক বলতেছে, শায়েখ আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আর খারাপ কাজ করব না, তওবা করার মতো তওবা করলাম। শায়েখ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার স্মৃতি শক্তি বাড়ায়া দেয়, আমি উলামায়ে কেরামের মুখের থেকে যা শুনবো তা যেন ইয়াদ করতে পারি, স্মরণ রাখতে পারি, মানুষকে শোনাতে পারি। শায়েখ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার গলাকে ভালো বানায়া দেয়, আমার কণ্ঠ শুনিয়া যেন আমার হেদায়েত হয়ে যায়, আল্লাহর পথে আসে। শায়েখ আমার জন্য দোয়া করে আল্লাহ যেন রিজিকের ব্যবস্থা করে দেয়, আমি রিজিকের পিছনে ঘুরতে পারবো না, আমি সারাদিন আল্লাহর পিছনে থাকবো, তাকে নিয়েই থাকবো, এই রিজিকের ঝামেলা আমি আর করতে পারবো না, দোয়া করেন। আল্লাহ তেমন দোয়া কবুল করছে। ওই যুবককে আল্লাহ পাক এত স্মৃতি শক্তি দান করছেন, একবার শুনলে আর ভুলতেন না। আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দান করছেন, তার তেলাওয়াতের কারণে মানুষ হেদায়েত হয়ে যেত। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় তার ঘরের মধ্যে কোথার থেকে খানা আসতো সে নিজেও জানতো না। মাওলাকে পাইছে, মাওলাকে ধরছে। ত্যাগ লাগবে, যার যেই পরিমাণের ত্যাগ সেই পরিমাণ মর্যাদা, যার ত্যাগ যেই পরিমাণ তার মর্যাদা সেই পরিমাণ। এক দরবেশ বুজুর্গ, সে কাজ করত, একটা টুকরি কাঁচি ছিল, মানুষের কাজ করত। একদিন বললো আল্লাহকে, আল্লাহ আমি এই সমস্ত আর কাজ বাজ করতে পারবো না, আমি তোমার ইবাদত করবো। এই টুকরি মুকরি ফালাইয়া দিয়া জঙ্গলে চলে গেছে। তাহলে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করিও, তুমি রিজিকের ব্যবস্থা করিও, আমি সাল্লাম। চলে গেছে জঙ্গল, ইবাদত করতে। আল্লাহ পাক সকাল সন্ধ্যায় ভাজি রুটির ব্যবস্থা করছে। সকালেও ভাজি রুটি আসতো, সন্ধ্যায়ও ভাজি রুটি আসতো, কোনো ঝামেলা নেই। আর সারাদিন নামাজের মধ্যে ব্যস্ত, সারাদিন ইবাদতের মধ্যে মস্ত, বাস ঝামেলা নেই কোনো। আর একজন দরবেশ গেছে, সেই দরবেশ বলছে, আল্লাহ আমিও ঝামেলা করতে পারবো না, আমি এই সাল্লাম সবকিছু,
আমি ইবাদতে মগ্ন থাকবো, তুমি রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ পাক তার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছে, মুহুর মুহুর ঘেরান, এমন খাদ্য, খাদ্যের ঘেরানে পুরা জঙ্গল সব একেবারে ঘেরানে ভরে গেছে, এত সুন্দর ঘেরান। দেখে নতুন এক দরবেশ, পুরান দরবেশ দেখতেছে নতুন আর এক দরবেশ, তার জন্য খানার ব্যবস্থা হয়েছে। এবার পুরান দরবেশ বলতেছে, আল্লাহ আমি তোমার ইবাদতের মগ্ন আছি, তুমি আমার জন্য রুটি এবং ভাজির ব্যবস্থা করছো, আর এই নতুন দরবেশ আসছে মাত্র, তার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছো। তোমার ইনসাফ তো আমি বুঝলাম না, এটা তোমার কেমন ইনসাফ? কথাটা বুঝাতে পারি না। তোমার আদালত, তোমার ইনসাফ তো আমি বুঝি নাই, তোমার বিচারটা আমি বুঝি নাই। আমি ইবাদতের মগ্ন, আমার জন্য রুটি এবং ভাজির ব্যবস্থা, আর ওই দরবেশ ইবাদতের মগ্ন, তার জন্য মুহুর্মুহুর বিরিয়ানির ব্যবস্থা। এটা কেমন কথা হলো? আল্লাহ বললেন কি, এই জবাবটা মনে রাখবেন। আল্লাহ বললেন, দেখ তুই আমার পথে ব্যয় করছো, ত্যাগ যেরকম ওর প্রাপ্তিও সেরকম, তোর ত্যাগ যেরকম তোর প্রাপ্তিও সেই রকম। এক ব্যক্তি উরাসের কামড়ে আর মশার জ্বালায় ঘুমাতে পারে না, যেহেতু ঘুমিয়ে আসে না, কি করবো? উঠতে তাহাজ্জুদ পড়ি। মশার কামড়ে উরাসের জ্বালায় ঘুমাইতে পারে না, কি করব? যেহেতু ঘুমাইতেই পারি না, উঠে কি করি? তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ করা শুরু করছে। আর এক ব্যক্তি এসির মধ্যে নরম বিছানায় আরামের ঘুম ত্যাগ করিয়া তাহাজ্জুদ দাঁড়ায় গেছে। কি কথা কয় না? একটা বিনাখানা বুঝাতে পারি নাই। এখানে যারা আছেন, যে যত ত্যাগখানা বুঝাতে পারি নাই, এখানে যারা আছেন, যে যত ত্যাগ করবেন তার ফজিলাত তত বেশি। সোজা হিসাব কিতাব, হিসাব কিতাব একেবারে ক্লিয়ার। ত্যাগ চাই, সাধনা চাই। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা বয়ান করছেন যে আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের কাফেলা প্রস্তুত করতেছি, সবাইকে দাওয়াত দিতে আসি, সবাইকে উদ্বুদ্ধ করতেছি, বয়ান করতেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। বয়ান শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়, আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাহ। তুমি জান দিবা, মাল দিবা, আল্লাহ পাক কি দিবে তোমাকে? জান্নাত দিবে। আল্লাহ পাক জান মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করছেন কাদের কাছে? মুমিনদের কাছে। জান মালের পরিবর্তে আল্লাহ পাক মুমিনদের কাছে জান্নাত বিক্রি করছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখানে একটা কথা মনে রাখতে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা হত্যা করে, হত্যা হয়। এখানে প্রথম কি করে না, প্রথম হত্যা হয়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা হত্যা করে এবং নিজেরা হত্যা হয়, যারা মারে এবং নিজেরা মরে। এখানে প্রথম বলছে মারার কথা, তারপর বলছে। এখন তুমি প্রথমে গিয়ে যদি মরা শুরু করো, তোমারই ঠিক হয় নাই, কোরআনের আয়াতের দৃষ্টি তুমি ঠিক না। এর জন্য তোমাকে অবশ্যই এমন শক্তি জোগাড় করতে হবে যেখানে তুমি হত্যা করতে পারো, তুমি বিজয় অর্জন করতে পারো, তুমি বিজিত হতে পারো, সেই শক্তি তোমাকে অর্জন করতে হবে। আমাদের দেশে দেখে অনেক পাগলরা দেখা যায় নিজের শহীদ হয়ে যাবে। তুমি শহীদ হবা, কোথায় শহীদ হবা? তুমি শহীদ হবা না আত্মঘাতী হবে? তুমি আত্মঘাতী হবা। যেখানে তোমার বিজয়ের সম্ভাবনা নাই, তোমার বল নাই, শক্তি নাই, সেখানে গিয়ে যদি নিজেকে পেশ করো, এটাকে আত্মহত্যা বলে, এটাকে যুদ্ধ বলে না। আমি কথাটা বুঝাতে পারি না? এটা কি বলে? এটাকে যুদ্ধ বলে না। যুদ্ধের জন্য কেতাল শব্দটা ভাবে মুফালাত থেকে,
কিসের থেকে? আপুস মে লড় না, মুশারাকাত উভয়ের তরফ থেকে হয়। মুফালাটা খাসিয়াত কি? উভয়ের তরফ থেকে। মুশারাকাত তার মধ্যে খাসিয়াত আছে, একা একা না, একদিক থেকে না। এখন তুমি যার সাথে লড়বা তার শক্তি, তার পাওয়ার, আর তুমি লড়বা তোমার শক্তি, তোমার পাওয়ার যদি কাছাকাছিও না হয়, তো তুমি সে লড়তে যাবা কেন? কথাটা বুঝতে পারি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ভিন্ন ব্যবস্থা করে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন ও হাদিস শরিয়াত তোমাকে কোনো অবস্থাতেই এই কথা বলেন নাই তুমি নিজেকে নিজে ধ্বংস করো, নিজেকে নিজে হালাক করো। এর কোরআন ও হাদিসের কথা না। আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বয়ান করতিস, আল্লাহ যুদ্ধের প্রতি উৎসাহিত করতিস, আল্লাহ পাক জান মালের বিনিময় মুমিনদেরকে জান্নাত দিয়ে দিছে, এই বয়ান করতিস। এক যুবক লাভ দিয়ে উঠছে, তাহলে শায়েখ আমি আমার জান মালের বিনিময়ে জান্নাত ক্রয় করছি। যেহেতু আল্লাহ পাক জান মালের বিনিময়ে কি বিক্রি করছেন, আমিও জান মালের বিনিময়। শেখ আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবকটার বয়স 16-17 বছর হবে, তার বাবা মারা গেছে, এতিম। অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে অনেক সম্পত্তির মালিক, অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে। ছুটে বলতেছে আমি জান্নাত কিনছি, যেহেতু আল্লাহ বিক্রি করছে আমিও কিনে ফেলাইছি। শেখ আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্ষ তুমি যুবক মানুষ, তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই তীক্ষ্ণ, খুবই যন্ত্রণাদায়ক, এটা সহ্য করতে পারবে না, এটা তুমি সহ্য করতে পারবে না, এটা মারাত্মক অবস্থা যুদ্ধের ময়দানে। এবার যুবক বলতেছে, শায়েখ যা কিনছি আর ফেরত দেবো না, কিনছি তো কিনছি, কিনে ফেলিস, আমি আর ফেরত দেবো না। শেখ আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক প্রচুর মাল নিয়ে হাজির, অর্থ নিয়ে হাজির, ঘোড়া কিনছে, তলোয়ার কিনছে, ঢাল কিনছে, সেই টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি কিনছে, বাকি টাকা দান করছে, কাফেলা রওনা করছে, কাফেলা যুদ্ধের দিকে রওনা করছে। যুবক সবাই খেদমত করে, খাদ্য আজান দেয়, প্রচুর খেদমত করে, সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে, জিকির আজকারের মধ্যে কাটাইতেছে। সফর চলতেছে, বরকতপূর্ণ সফর চলতেছে। আমরা সফর করতে করতে রোমে পুছলাম। কোথায় পুছলাম? রোমে গিয়ে পুছলাম। যুবক সবার খেদমত করে, খেদমত আঞ্জাম দেয়, ইবাদতে মগ্ন থাকে। আমরা বিশ্রাম করতেছিলাম, রোমে গিয়ে বিশ্রাম করতেছিলাম, যুদ্ধ করব। হঠাৎ সেই যুবকটা লাভ দিয়ে উঠছে, কলা আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আয়নায় মারিয়া কই। এবার আমার সাথীরা মনে করতেছে ছেলেটা, যুবকটা পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ভূতে পাইছে মনে হয়, তাকে ভর্সনা করতেছে, ভূতে পাইছে মানে মাথা খারাপ হয়ে গেছে। শেখ আব্দুল ওহিদ রহমতুল্লাহ বলেন, আমি তাকে আমার কাছে ডাকলাম, হ্যাঁ আমার বর্ষের দিকে আসো। আমি তাকে বললাম, আয়নায় মারিয়া কি? তুমি খালি বলতেছো আমার খায়, আমার আয়নায় মারিয়া, আমার আয়নায় মারিয়া, কোথায় আমার আয়নায় মারিয়া, আয়নায় মারিয়া কি? বলে সাহেব আমি এইমাত্র সবার সাথে বিশ্রামে ছিলাম, হঠাৎ আমি স্বপ্ন দেখি আমি এক সুন্দর ঝর্ণার কিনারায়, এত সুন্দর ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা, যে ঝর্ণার বর্ণনা আমি দিতে পারবো না, এত চমৎকার, যে ঝর্ণার চারোধার মনে মুক্তাদার খচিত, অপরূপ সৌন্দর্য, পাশে এত সুন্দর বাগান, যার বর্ণনা দেয়া আমার ক্ষমতা নেই। সেই ঝর্ণার কাছে এত সুন্দর রমণীরা, এত আকর্ষণীয় রমণীরা, যে রমণীর ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নেই। আমাকে দেখি বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে।
আমি তাদের কাছে গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? ওই মেয়েরা বলছে, না, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা আয়নায় মারিয়ার লিওন্ডি বাদী অনুগত। তোমরা সামনে অগ্রসর হও, সেখানে আয়নায় মারিয়ারে পাবা। শায়েখ, আমি আবার সামনে অগ্রসর হলাম, চলতেছিলাম, গিয়া দিকে সেখানে এক দুধের নহর, অপরবাহিত এক নহর, যেই নহরের চারো দ্বার মনে মুক্তার দ্বার খচিত, যার সৌন্দর্য দ্বার বয়ান আমি বলতে পারবো না। আমি নহর, ওই ঝর্ণা দেখে আগের ঝর্ণার গুণের কথা, রূপের কথা ভুলে গেছি। এত চমৎকার ঝর্ণা, এবং সেই ঝর্ণার চারোধারে এত অপরূপা সুন্দরী মেয়েরা দাঁড়ানো, যাদের চেহারা দেখার পর আগেকার সমস্ত মেয়েদের চেহারা কথা ভুলে গেছি। এত আকর্ষণীয়, এত সুন্দর মহিলারা সেখানে দাঁড়ানো, মেয়েগুলি দাঁড়ানো, যুবতীরা আমাকে দেখেই বলছে, ও যে দেখো, আয়নায় মারিয়ার স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, আমরা আয়নায় মারিয়া লিওন্ডি, আমরা তার বাদী। সামনে যাও, সামনে আয়নায় মারিয়া কে দেখতে পারবা, সেখানে পাবা। শায়েখ, আমি আবার সামনে অগ্রসর হলাম। আমি যাইতে 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 গিয়া দেখি একটা শরাবের নহর, শরবতের নহর, এত আকর্ষণীয় শরবত, এত ঘ্রাণ, মুহুর্মুহুর ঘ্রাণ, এবং সেটা ঝর্ণা বিশিষ্ট, এমন সুন্দর ঝর্ণা। সেই ঝর্ণার চারপাশ এত সুন্দর কারুকার্য যুক্ত, এত আকর্ষণীয় পাথরের দ্বারা, যার বর্ণনা আমি দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারবো, ওই ঝর্ণা দেখার পরে আগেকার ঝর্ণার সমস্ত রূপের কথা ভুলে গেছে। সেই ঝর্ণার চারোধারে সুন্দরী যুবতীরা, রমণীরা সব দাঁড়ানো, সুসজ্জিত, যাদের চেহারা উজ্জ্বলতা, সৌন্দর্যতা, যাদের চক্ষু, নাক, কান এবং চেহারার গঠন প্রণালী বয়ান করার ক্ষমতা কারণ নেই। এত আকর্ষণীয় এক চেহারা। আমাকে দেখি বলছে, ও যে দেখো, ও যে দেখো, আয়নায় মারিয়া স্বামী আসছে, ও যে দেখো, আয়নায় মারিয়া স্বামী আমাদের আসছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা আয়নায় মারিয়া লিওন্ডি বাদী, তাদের শিবিকা। সামনে যাও, সামনে গেলে আয়নায় মারিয়া কে বাবা? শায়েখ, আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার দেখি এক খিমা, যে খিমা সম্পূর্ণ মানিমুক্তার দ্বারা কারিগর্য, মনে হয় যেন সমস্ত তারকাগুলি সেখানে চমকাইতেছে। এত সুন্দর, এত আকর্ষণীয় এক খিমা, যার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নেই। সেই খিমার সামনে যারা দাঁড়ানো, এত সুন্দর অপরূপ সুন্দরী মেয়েরা, যে মেয়েদের কথা আমি বর্ণনা দিতে পারবো না, যে মেয়েদের রূপ দেখে আমি আগেকার সমস্ত মেয়েদের চেহারা কথা ভুলে গেছি। গেটের মধ্যে এসে সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়ানো। আমি যাওয়ার পরই সেই মেয়েরা ডাক দিয়ে বলছে, এই শোনো, আয়না মারিয়া তোমার স্বামী চলে আসছে। আমি তাদের কাছেই বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বললাম, আমরা তো আয়নায় মারিয়ার বাদী, লিওন্ডি। তুমি ভিতরে যাও, সেখানে আয়নায় মারিয়া কে বাবা, যাও। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আয়নায় মারিয়া এক সিংহাসন অধিষ্ঠ, মণিমুক্তা খচিত, যে চেহারের কথা, যে সিংহাসনের কথা বর্ণনা দেওয়ার ক্ষমতা কাউন নেই। এত সুন্দর আকর্ষণীয় সিংহাসন অধিষ্ঠ, তার চেহারা, তার রূপ, তার সৌন্দর্যতা এত মারাত্মক, এত 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 বেশি, যে তার চেহারা দেখার পরে আগেকার সমস্ত মেয়েদের চেহারা বেমালুম ভুলে গেছে। মনে হয় যেন কোনো চেহারাই না, এত সুন্দরী, এত আকর্ষণীয়। আমি আর সহ্য করতে পারলাম না, আমি তার কাছে তাকে ধরতে গেলাম। এর মধ্যে সে বলল যে এখনো সময় হয় নাই, এখনো তোমার মধ্যে দুনিয়ার রুহু, অপেক্ষা করো, আজকে তোমার সাথে ইফতারি করবো ইনশাআল্লাহ। বলে, শায়েখ, আমি সহ্য করতে পারতেছি না, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে।
আমি আর সহ্য করতে পারতেছি না শায়েখ, কোথায় আমার আয়নায় মারিয়া। শেখ আব্দুল ওহিদ রহমতুল্লাহ বয়ান করেন, আমরা এই আলোচনা করতেছিলাম, তার স্বপ্ন শুনতেছিলাম, ঘটনা শুনতেছিলাম, এর মধ্যে শত্রুরা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের শত্রুরা আমাদের উপর আক্রমণ করছে, আমরা শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছি, তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ছি, যা যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। ওই যুবকটাও ঝাঁপিয়ে পড়ছে, সে উদ্যমের সাথে যুদ্ধ করা শুরু করছে। কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হঠাৎ আমার কাছে খবর আসছে সেই যুবক আর দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। আমি তার কাছে গেলাম, তাকে আমার কোলের মধ্যে টানিয়ে নিলাম, দেখি সেই যুবকের চেহারার মধ্যে হাসি, মনে হয় যেন সে কি এক যে জিনিস খোঁজে সে ছিল সেই জিনিসের প্রাপ্তি সে হয়ে গেছে। তার চেহারার মধ্যে শুধু খুশি আর খুশি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা কোরআনকে কিভাবে বিশ্বাস করছে, কিভাবে মানছে। এরকম একটা দুইটা ঘটনা নয়, বদরের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খাইতেছিলেন, নবী আলাইহিস সালাতু বললেন, কি আসো জান্নাতে যাবা যার প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়ে অনেক বড়, অনেক বেশি। সেই জান্নাতের মালিক কে হইতে চাও, সেই জান্নাতে কে যাইতে চাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহ বাহ, কিন্তু বাহ বাহ করলা কেন? ইয়া নবী আল্লাহ, আমি সেই জান্নাতের মালিক হইতে চাই, আমি সেই জান্নাতের মালিক হইতে চাই। ওমর রাদিয়াল্লাহু ফরমান, আমি খাজুর খাইতেছিলাম, আমি চিন্তা করলাম এই খাজুরগুলি খাওয়া পর্যন্ত জিন্দা থাকি, বহুত লম্বা হায়াত, এতক্ষণ পর আমি জান্নাতে যাব। ইমানের অবস্থা রে, আমি এতদিন জিন্দা থাকবো, এই খাজুরগুলি পুরো খেয়ে ফেলবো, তারপর আমি যুদ্ধের ময়দানে যাব? না, এতক্ষণ আমি হায়াত, এটা আমার ঠিক না, এতক্ষণ ঠিক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাজুরগুলি মেলা মারলেন, যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এদের ইমানের মজবুতি কি, কত সুন্দর ইমান, কত সুন্দর মজার ইমান, কত সুন্দর ইমান নিয়ে তারা আল্লাহর জমিনে ছিলেন। আর তোমার আমার ইমানের অবস্থা নেই, ইমানের দুর্বলতা, ইমান ঠিক মতো নাই, বিশ্বাস হয় না, দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। চরমনে মুজাহিদরা মাওলাকে নিয়ে কবরে যেতে হবে, হিসাব কিতাব ক্লিয়ার। মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ শুধু শান্তি তালাশ করে, সুখ তালাশ করে, আসলে যারা জান্নাতে যাবে তারা হলো সুখী। দুনিয়ার সুখ সুখ না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন, দুনিয়ার সুখও ভেজাল যুক্ত, আর দুনিয়ার কষ্ট ভেজাল যুক্ত, আর আখিরাতের সুখও ভেজাল মুক্ত, আখিরাতের কষ্ট ভেজাল মুক্ত। এই গরম লাগে কষ্ট, ফ্যান একটু আরাম, মানে কষ্টের মধ্যে আরামের ভেজাল আছে। ঠান্ডা কষ্ট, ল্যাব গায়ে দেন, কম্বল পরেন, মোটা জামা পরেন, আরামের ভেজাল আছে। কষ্টের সাথে কি আছে? আরামের ভেজাল আছে।
খানা খাই, আরাম, মজা, কিন্তু বেশি খেলে পেটের মধ্যে গুটগুট করে, ফুটফুট করে, আমসা হয়। তাহলে সুখের মধ্যে কষ্টের ভেজাল আছে। কিন্তু আখিরাতের যত সুখ ভেজাল মুক্ত, যত কষ্ট ভেজাল মুক্ত। জান্নাতের মধ্যে যত সুখ সব ভেজাল মুক্ত। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। একবার জান্নাতের মধ্যে কেউ ঢুকলে সেখান থেকে আর কোনোদিন বের হবে না। এত শান্তি, এত সুখ, এত মজা। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের মধ্যে জান্নাতের ফলগুলি মাথার কাছে ঝুলতে থাকবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতীরা যখন জান্নাতি ফল খাইতে চাইবে, সঞ্চর করা থাকবে ফলের সাথে। যেই ফলের দিকে তাকাইবে যে এইটা আমি খাবো, এইটার দিকে তাকাবে, অমনি ঘুট করিয়া ফলটা মুখের মধ্যে সিরিয়া পড়িয়া যাবে। পাড়ার দরকার নেই, চাবার দরকার নেই, অটোমেটিক ফলটা মুখের মধ্যে গলিয়া যাবে। একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপর স্বাদ লাগিয়া যাবে। পায়খানা নাই, প্রস্রাব নাই, ঢেকুর দেবে, সবকিছু হজম হয়ে যাবে। পায়খানা নাই, প্রস্রাব নাই, গন্ধ নাই, বুটবুট নাই, কুটকুট নাই, জ্বর নাই, ডায়াবেটিস নাই, হার্ট ডিজিজ নাই, প্রেসার নাই, কিচ্ছু নাই। যুবতী যুবক মনে হয় যেন সব কিছু এক রকমের, হায়াত কমতি নাই, বাড়তি নাই, স্বাস্থ্য খারাপ নাই, ভালো নাই, শুকনা নাই, চেকন নাই, মজা আর মজা, মজার মজা, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ থেকে নহর, ঝর্ণা বইতে থাকবে, যেখানে মজা আর মজা, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে প্রশ্ন করে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করছি নাকি? জান্নাতের বলে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা তো পালন করছো। এত অপুরন্ত নিয়ামত, এত ভরপুর নিয়ামত, গাছ কি এত সুন্দর হইতে পারে ভাবতেও পারতাম না। ফল এত সুন্দর, এত স্বাদ হইতে পারে কোনোদিন কল্পনাও করতাম না। এত সুন্দর গাছের দৃশ্য, ফলের রং কোনোদিন দেখি নাই, কোনোদিন শুনি নাই। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর গেলবার্ড, এত সুন্দর পরিবেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের বয়ান শুনো, 2 ফোঁটা চোখের পানি পালাইয়া দিয়া আল্লাহর কাছে জান্নাতের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এত সুন্দর জান্নাত তুমি অপ্রান্ত নিয়ামত দান করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই, একটা ওয়াদা এখনো পালন করো নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। বান্দা বান্দিরা আমাকে না দেখিয়া কত আমার সামনে দাঁড়াইছে, আমাকে না দেখিয়া কত আমার সামনে নত হইয়া রুকু করছে, আমাকে না দেখিয়া আমাকে কত সেজদা করছে, আমাকে না দেখিয়া কত ডাকা ডাকছে। আমাকে না দেখি আমার কাছে কত চাইছে।
আমাকে না দেখে আমাকে কত ভয় করছে, আমাকে না দেখে আমার কত কথা মানছে, আমাকে না দেখে আমাকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। আমাকে ওর মেয়ের সে, ওর ছেলের সে, ওর স্ত্রীর সে, ওর টাকার সে, ওর সম্পদের সে, এমনকি ওর জীবনের সে আমি মাওলাকে বেশি মহব্বত করছে। আমি মাওলার জন্য ওর জীবনকে উৎসর্গ করিয়া ফেলাইছে। दिल दे तो उसको दे जो साहिबे दिलदार है, दिल दे तो उसको दे जो साहिबे दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। যে ভালোবাসতেই চাও, যে ভালোবাসার উপযুক্ত, যদি মন কাকে দিতেই চাও, যে মন পাওয়ার উপযুক্ত তাকে মন দিয়ে দাও। दिल दे तो उसको दे जो साहिबे दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। ফেরেশতা আমাকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা মুমিন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই ফেরেশতারা আমার মুমিনরা, আমার বান্দা বান্দিরা আমাকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে, কত ডাকা ডাকছে। ওই নির্জনে বসিয়া বসিয়া আমি মাওলাকে ডাকছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি মাওলাকে এমন ভাবে ডাকছে ওদের কলিজাটা ভরিয়া গেছে। আমাকে ডাকতে ডাকতে আমাকে দেখার অনেক আগ্রহ পয়দা হয়ে গেছে। মাওলা একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দেখা দাও। আমি শুধু বলছিলাম তারানি তারানি, আমাকে দেখতে পারবি না। মাওলা তুমি অপ্রন্ত নেয়ামত দান করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। আমার মাওলা বলে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরা বিরি ধাক্কা ধাক্কি বুঝিত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি বিরা বিরি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খবর নাই।
আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দিও। একটা বার দেখার তৌফিক দিয়ে দিও। বাবার এই রমজান মাসের রহমতের 10 দিন চলিয়া গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে মাগফিরাতের 2য় দিন চলিয়া যাইতে, আজকে মাগফিরাতের 2য় দিন চলিয়া যাইতে আছে, জানি না গুনাহ ব্যথা মাফ করাইতে পারলো। বাবারে চোখের পানি জরা, কলমটাকে মাওলা দিয়ে ফিরাও। 2 হাত তুলিয়া বলো মাওলা রে, মাফ না করিয়া বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ গোটা মানুষকে ঈমান নসিব করো, গোটা মানুষকে হেদায়েত দান করো। আল্লাহ গোটা মানুষকে হেদায়েত নসিব করো। আল্লাহ গোটা মানুষকে ঈমান নসিব করো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নসিব করো। আল্লাহ সবাইকে হেদায়েত দিয়া দাও, সবার গুনাহ খাতা মাফ করে দাও, সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের সবার সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও, আল্লাহ সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। আল্লাহ গুমরাহ করিও না, হেদায়েতের পরে 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 গুমরাহ করিও না। মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও, আল্লাহ তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ আমাদের আহলে আওলাদ ওয়ার খাস গোলাম সে কবুল করে নাও, আমাদের আহলে আওলাদ ওয়ার খাস গোলাম সে কবুল করে নাও। আল্লাহ জমানার বড় বড় খাদিম সে কবুল করে নাও।
আহলে ইলম আহলে আমল হিসেবে কবুল করে নাও, আহলে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করিয়া দিও। কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেককে তোমার ওলি হিসেবে কবুল করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের নসলের কাউকে মাহরুম করিও না, কিয়ামত পর্যন্ত নসলের কাউকে তুমি গুমরাহ করিও না, কিয়ামত নসলের কাউকে নাফরমান বানাইও না। আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফা কামেল আজানা নসিব করো আল্লাহ। অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের নেক মসজিদ পূর্ণ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই আল্লাহ। আমার আত্মীয় স্বজন দুলাভাই ভাই চাচা অনেকেই দুনিয়াতে না, সবার কবরে আযাব চিরতরে মাফ করে দাও আল্লাহ। যত মুজাহিদরা কবরে শুয়ে আছে চিরতরে কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। এই তরিকার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের নসলের যত আত্মীয় স্বজন কবরে শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসুন।